সালামু আলাইকুম। আজকে এসএসসি 2025 এর জন্য গুরুত্বপূর্ণ একটা ক্লাস, সেটা হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স বা চেঞ্জিং সেন্টেন্স। তো এই চেঞ্জিং সেন্টেন্সগুলো করার জন্য আমাদের ইংরেজির কিছু বেসিক নলেজ থাকতে হবে। সেই কোন কোন বিষয়ে আমাদের বেসিক নলেজ থাকলে আমরা এই ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স এটার অ্যান্সার সঠিকভাবে বা অ্যাপ্রোপ্রিয়েট ভাবে করতে পারবো। এর জন্য আমাদের জানতে হবে সেন্টেন্স সম্পর্কে, ভয়েস সম্পর্কে এবং ডিগ্রি সম্পর্কে। এই তিনটা সম্পর্কে যার ভালো জ্ঞান থাকবে বা দখল থাকবে, সেই স্টুডেন্ট খুব সহজেই এই ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের অ্যান্সার করতে পারবে। তো এই ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের ক্ষেত্রে কি কি ধরনের প্রশ্ন আসে, প্রশ্নের ধরনটা কিরকম, সেটা বোঝানোর জন্য এই ক্লাসটি। তো যেহেতু আমরা প্রথমে লিখেছি সেন্টেন্স সম্পর্কে ধারণা নিতে হবে, তো এই সেন্টেন্সটা কি? সেন্টেন্স হচ্ছে অর্থ অনুসারে 5 প্রকার, গঠন অনুসারে 3 প্রকার। তো যদি অর্থ অনুসারে 5 প্রকারের ক্লাসিফিকেশনে আমরা যাই, সেই ক্ষেত্রে অর্থ অনুসারে সেন্টেন্সে 5 প্রকার, সেখান থেকে কোন ধরনের কোশ্চেন হতে পারে এই ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স বা চেঞ্জিং সেন্টেন্সে? এখানে কোশ্চেন আসতে পারে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ অথবা নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ। এরপরে আসতে পারে অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ অথবা ইন্টারোগেটিভ থেকে অ্যাসার্টিভ। এরপরে আসতে পারে অ্যাফার্মেটিভ থেকে অপটেটিভ অথবা অপটেটিভ থেকে অ্যাফার্মেটিভ। এরপরে এক্সক্লেমেটরি থেকে অ্যাসার্টিভ অথবা অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরি। এরপরে লিখেছি ইম্পারেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ থেকে অ্যাসার্টিভ করতে বলবে অথবা অ্যাসার্টিভ থেকে ইম্পারেটিভ করার প্রয়োজনীয়তা দেখা দিতে পারে। এরপরে আমি লিখেছি গঠন অনুসারে যে সেন্টেন্স 3 প্রকার, সেই 3টা। সিম্পল থেকে করতে দিতে পারে কমপ্লেক্স অথবা কমপ্লেক্স থেকে সিম্পল। আমি অ্যারো চিহ্ন দিয়ে বোঝানোর চেষ্টা করেছি। এরপরে রয়েছে সিম্পল সেন্টেন্স, সিম্পল থেকে কম্পাউন্ড অথবা কম্পাউন্ড থেকে সিম্পল। এরপরে লিখেছি কমপ্লেক্স, কমপ্লেক্স থেকে কম্পাউন্ড অথবা কম্পাউন্ড থেকে কমপ্লেক্স। এরপরে আসি ভয়েস। ভয়েসটা কি? ভয়েসটা হচ্ছে যে কোনো বাক্যে সাবজেক্ট কাজ করে নাকি অবজেক্টের উপর কাজটা এসে পড়ে, এমন ধারণাই হচ্ছে ভয়েস। তো এই ভয়েস হচ্ছে দুই রকম, অ্যাক্টিভ এবং প্যাসিভ। তো ভয়েসের ক্ষেত্রে কি কি ধরনের কোশ্চেন হতে পারে? ভয়েসের ক্ষেত্রে টেন্সের ভয়েস হয়, সেন্টেন্সের ভয়েস হয় এবং কিছু ভয়েস রয়েছে যেগুলো কোনো নিয়ম মানে না বা নিয়মের মধ্যে পড়ে না, অর্থাৎ ব্যতিক্রম কিছু ভয়েস রয়েছে। তো ব্যতিক্রমগুলো খুব কমই পরীক্ষাতে আসে, পরীক্ষাতে যেগুলো আসে সেগুলো নিয়মের মধ্যে থেকেই অধিকাংশ সময় আমরা দেখে থাকি। তো যদি ভয়েস আসে তাহলে হয়তো আসবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ অথবা প্যাসিভ থেকে অ্যাক্টিভ। আমি অ্যারো চিহ্নের মাধ্যমে বোঝানোর চেষ্টা করেছি। এরপরে যদি সেন্টেন্সের ভয়েস করি, সকল সেন্টেন্সের ভয়েস আমাদের করতে হয় না, আমরা স্পেসিফিক ভাবে ইম্পারেটিভ বা ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস করা লাগতে পারে। এরপরে আমি লিখেছি ডিগ্রি। ডিগ্রি ক্ষেত্রে হচ্ছে ডিগ্রি হচ্ছে 3 প্রকার, পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। তো এই পজিটিভ ডিগ্রি থেকে আমাদের কম্পারেটিভ করতে বলবে অথবা কম্পারেটিভ থেকে পজিটিভ করতে বলবে। এছাড়া কোশ্চেন আসতে পারে কম্পারেটিভ থেকে সুপারলেটিভ অথবা সুপারলেটিভ থেকে কম্পারেটিভ। তারপরে কোশ্চেন হতে পারে পজিটিভ থেকে সুপারলেটিভ অথবা সুপারলেটিভ থেকে পজিটিভ। তো এই বিষয়গুলো যারা আগেই বুঝতে পারবে তাদের জন্য এই কোশ্চেন নাম্বার 6 অর্থাৎ এসএসসি পরীক্ষার্থী যারা রয়েছে তাদের যে ইংরেজি সেকেন্ড পেপারের কোশ্চেন নাম্বার 6 যে অংশটা থাকবে চেঞ্জিং সেন্টেন্স বা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, সেটা সম্পর্কে একটা স্পষ্ট ধারণা পেলে সেই স্টুডেন্ট বা সেই শিক্ষার্থী সঠিকভাবে অ্যান্সার করতে পারবে। ধন্যবাদ সবাইকে ক্লাসটি দেখার জন্য।